আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবার চলে আসছি আরেকটা বিষয় নিয়ে কথা বলার জন্য। আশা করি আজকের ভিডিওটা ইন্টারেস্টিং লাগবে। তো আমরা সময় নষ্ট না করে ডিরেক্টলি আমাদের মেইন টপিকে চলে যাই। তো মনে করো একজন মানুষ আছে, ধরো মিস্টার এক্স আমাদের, ঠিক আছে? তো এ কী করে, এ হচ্ছে একজন পোল ভোল্টার। পোল ভোল্টার কি মানে, ধরো ওর কাছে একটা পোল আছে, ও হচ্ছে পোল ভোল্ট দিবে আর কি। এই ধরো সামনে একটা কি বলবো যে একটা ব্যারিয়ার আছে, ওইটাকে ক্রস করবে। তো কী করবে, এইভাবে দৌড়াইতে যাবে, যে হচ্ছে পোলটাকে এখানে নিচে কোথাও একটা হিট করবে, হিট করে হচ্ছে একটা উপরের দিকে একটা থ্রাস্ট পাবে, এই ফোর্স দিয়ে হচ্ছে মানে ভেসে উঠবে আর কি। যে জিনিসটা পোলটা উপরের দিকে ভেসে উঠবে, দেন হচ্ছে এটাকে ক্রস করবে আর কি, ক্রস করে এই পাশে আর কি ল্যান্ড করবে, তাই না? এরকম কিছু একটা। তো মানে পোল ভোল্ট তো এইভাবেই দেয়, তাই না? এটা আমার কথা না। আমার কথা হচ্ছে যে ধরো এই মিস্টার এক্স, আমাদের পোল ভোল্টার মিস্টার এক্স, ওর হচ্ছে ও এরকম পোল ভোল্ট দিবে। তবে ও হচ্ছে যেখানে থাকে, বা ওর যে কি বলবো যে গ্রাউন্ডটা যেখানে ও প্র্যাকটিস করে, ওই গ্রাউন্ডটা হচ্ছে বলতে পারো একটা ফার্ম হাউসের মধ্যে, ঠিক আছে? এখন ও তো মানে বড় এরকম রান আপ নেওয়ার মতো কোনো জায়গা নেই, ঠিক আছে? সো ওকে এখন যেটা করতে হবে, ওর হচ্ছে এই যে তুমি চিন্তা করতে পারো যে ধরো এটা একটা আমাদের কী বলবো যে একটা ওয়্যার হাউস টাইপের। তো ওকে এটার ভিতর দিয়ে দৌড়ে যাওয়া লাগে। তো ওর হচ্ছে এই যে যে টার্গেটটা আছে ওটা এইদিকে, আর মিস্টার এক্স ও আছে হচ্ছে এইদিকে। এখন ওকে হচ্ছে এই বানটার ভিতর দিয়ে দৌড়ে যাওয়া লাগবে, ঠিক আছে? এখন এই যে আমি ওর পোলটা আগে রাখছিলাম এখানে, ধরো এই যেটা হচ্ছে ওর পোল। তো ওর কাজ হচ্ছে ও এই বানটার ভিতর দিয়ে মানে ধরো এই যে বার্নের দরজাগুলো, এগুলো হচ্ছে খোলা আছে আপাতত, এরকম অবস্থায় আছে। এরা হচ্ছে ওপেন হয়ে এই জায়গায় আসছে, এরকম অবস্থায় আছে, ঠিক আছে? তো আচ্ছা কী করলাম, এটা মিশে ফেললাম কেন? আচ্ছা ধরো এইটা পোল। এখন তো ওর কাজ হচ্ছে ও এইটার ভিতর দিয়ে দৌড়ায় চলে যাবে, যে এই পাশে পোল ফোল দিবে, দিয়ে দিকে চলে যাবে, ঠিক আছে? এবার জাম্প করে দিকে চলে যাবে। তো জিনিসটা হচ্ছে এরকম যে এখানেই কাহিনী শেষ না। কাহিনী হচ্ছে যে এই ফার্ম হাউসের যে ওনার, সে হচ্ছে আমাদের আইনস্টাইন। আইনস্টাইন কী করবে, আইনস্টাইন কী করছে, ও হচ্ছে একটা কী বলবো একটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম টাইপ বানাইছে। তো ওর এই যে বার্নের একদম মিড পয়েন্ট যে জায়গাটা, এইখানে ও একটা মানে সিগন্যাল জেনারেটর টাইপ লাগাইছে। এ কী করে, যখন কেউ ওর বার্নের ভিতরে এই জায়গায় থাকবে, এই জায়গায় কেউ থাকবে, এই যে এই জায়গায় কেউ থাকবে যখন, তখন ইনস্ট্যান্টলি এই সিকিউরিটি সিস্টেম থেকে সিগন্যাল দুই দিকে যাবে, ঠিক আছে? এরকম সিগন্যাল যাবে, সিগন্যালটা যখন ডোরে রিচ করবে, দরজা, আচ্ছা বলি, দরজাটা হচ্ছে ইনিশিয়ালি অফ আছে, ঠিক আছে? দরজা দুটো ইনিশিয়ালি অফ আছে, এরকম আছে। আচ্ছা ভুল বললাম, না এরকম না, দরজা দুটো ইনিশিয়ালি অফ নেই, দরজা দুটো ইনিশিয়ালি খোলাই আছে। বাট বিষয়টা হচ্ছে যখন কেউ এই জায়গা টাচ করবে, তখন ইনস্ট্যান্টলি একটা সিগন্যাল যাবে দুই দিকে, মানে দুই দিকে দুটো সিগন্যাল যাবে। যখন এই দরজায় রিচ করবে, মানে দুই দরজায় যখন রিচ করবে, দরজা দুইটা হচ্ছে এরকম অফ হবে, অফ হয়ে আবার অন হবে, মানে সাইমালটেনিয়াসলি একসাথে অফ হয়ে অন হবে, ঠিক আছে? তো তার মানে কাহিনিটা এরকম, যখন আমাদের এই মিস্টার এক্স দৌড়ে যাচ্ছে আইনস্টাইনের বার্নের ভিতর দিয়ে, যখন ও এইখানে থাকবে, তখন বার্নের দরজাগুলো অফ হওয়ার কথা, আবার অন হওয়ার কথা, দেন ও আবার চলে যাওয়ার কথা। বিষয়টা কীরকম হচ্ছে দেখো। এখন একটু ইন্টারেস্টিং করা যাক জিনিসটা। তো আচ্ছা ওর মাথাটা ওখানে আটকে গেছে, সেটা কথা না আমাদের। হ্যাঁ ওর মাথা নিয়ে এসছি, আবার নতুন মাথা বানাইছি। এখন এই যে আমার মিস্টার এক্স, এ যখন যাবে, এখন এই বার্নটা যে বার্নটা আছে, বার্নটার লেন্থ, আচ্ছা এটা তো দরজাগুলো খুলে দিয়েছিলাম, বার্নটার লেন্থ ধরো আমাদের এল, ঠিক আছে? তো এই মিস্টার এক্সের যে আমার পোলটা আছে, এইটা হচ্ছে 12 লেন্থের, মানে ওর ডবল লেন্থের, ঠিক আছে? এখন তার মানে যখন এ দৌড়াইতে ভিতরে যাবে, তখন দরজাটা কি বন্ধ হওয়া পসিবল? বা মানে কী হবে, দরজা বন্ধ হতে গেলে তো দরজা ভেঙে যাবে, সব ভেঙে যাবে, সব কিছু শেষ আমাদের, মানে এটা আমাদের টার্গেট না। তার মানে হচ্ছে যে এ ক্রস করে যাবে, দরজাটা বন্ধ হতে পারতেছে না ওইখানে, তাই না? বাট এটা কি পসিবল, ও ভিতরে ক্রস করে চলে যাবে, বাট দরজাটা হচ্ছে বা দরজাটাও বন্ধ হবে, খুলবে, ও ভিতরে মানে ও ওই দিক দিয়ে ক্রস করে চলে যাবে। এটা কি একসাথে সব কিছু ঠিকঠাক মতো হওয়া পসিবল? এটা তো মানে নর্মালি কখনই পসিবল না, তাই না? এমনি চিন্তা করলে তো পসিবল না। এখন আমরা জিনিসটা কি ইন্টারেস্টিং করবো, এটা তখন কি এরকমভাবে চিন্তা করি, যদি এখন মিস্টার এক্স এ যে দৌড়াচ্ছে, এ যদি নিয়ারলি ধরো
লাইটের ভেলোসিটিতে দৌড়ায়, সাপোজ হচ্ছে ধরো 2.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটি দৌড়াইলো, ঠিক আছে, সাপোজ, মানে লাইটের কাছাকাছি, তাই না? তো লাইটের কাছাকাছি ভেলোসিটিতে দৌড়ালে কী হয়, আমরা যারা হচ্ছে রিলেটিভিটি নিয়ে পড়ছি তারা ভালো মতো বুঝি, যারা পড়ি নাই তারা হচ্ছে মানে জাস্ট এইটুকু বুঝতে পারি যে মানে এইটুকু মানে আসলে বুঝতে পারি না, বাট হচ্ছে এইভাবে চিন্তা করতে পারি যে যখন কেউ একজন দৌড়ায় লাইটের স্পিডে, দৌড়ায় মানে মুভ করে আর কি লাইটের স্পিডের কাছাকাছি স্পিডে, তখন তার হচ্ছে তার জন্য লেন্থ কন্ট্রাক্ট করে, টাইম ডাইলেট করে, তাই না, মাস ইনক্রিজ করে, এগুলো আমরা পড়ছিলাম, বা হচ্ছে হ্যাঁ এগুলো আমরা জানি আর কি। এখন ওই দিকে আমি যেতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে যে তো যদিও নিয়ারলি লাইটের স্পিডে দৌড়ায় তখন তাহলে ওর লেন্থ কন্ট্রাক্ট করার কথা, তাই না, লেন্থ কন্ট্রাক্ট করার কথা। তার মানে এটা হওয়া মানে একটা সিনারিও হওয়া পসিবল যে ও ধরো লাইটের কাছাকাছি বেগে দৌড়াচ্ছে, দৌড়ানোর ফলে ওর ইফেক্টিভ লেন্থটা, আচ্ছা আমি তো এটাকে জুম করে ছোটো করলে চারিপাশে ছোটো হয়, বাট ওরকম না, আমরা এইভাবে চিন্তা করতে পারি যে ধরো জাস্ট ওর এই যে হ্যাঁ মানে ও আসলে ছোটো হয়ে গেছে এইরকম কারেক্টটা আঁকি, ধরো ও এরকম চিকন হয়ে গেছে আর কি, ঠিক আছে, এই যে বার্ন এটার লেন্থটাও ছোটো হয়ে গেছে। মানে বিষয়টা এরকম যে ও যদি বেশি স্পিডে দৌড়ায় লাইটের কাছাকাছি স্পিডে, তখন ও হচ্ছে ছোটো হয়ে যাবে, বা এটা আমরা অনেকে চিন্তা করতে পারি যে ও আসলে মানে দেখতে ছোটো লাগতেছে, কারণ হচ্ছে আমার চোখের মানে চোখ এটা ধরতে পারতেছে না, ও খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছে, বাট জিনিসটা আসলে এরকম না, জিনিসটা হচ্ছে ও আসলেই ছোটো হয়ে যাচ্ছে। এটা যদি আমরা ভালো মতো রিলেটিভিটি বুঝি তাহলে এটা বুঝবো, এটা নিয়ে আমাদের এখন কথা না। তো বিষয়টা হচ্ছে যে ধরো ও হচ্ছে লাইটের স্পিডে দৌড়াচ্ছে, মানে লাইটের স্পিডে না, সরি লাইটের স্পিডের কাছাকাছি স্পিডে দৌড়াচ্ছে, আমি ক্যালকুলেশনে যাইতে পারবো, ঠিক আছে, বাট ক্যালকুলেশনে আমি যাচ্ছি না, জিনিসটাকে মানে বোরিং হয়ে যাবে এই জন্য। তো ক্যালকুলেট করে আমি বের করতেই পারবো যে ওই যে L=L0 × 1 - 1 কী বলে L0 × √1 - v² / c² এগুলো বসায় আমি হচ্ছে সুন্দর মতো বের করতে পারবো যে কোন ভেলোসিটিতে গেলে লেন্থটা হচ্ছে ওর ধরো মানে কী বলবো যে এই বার্নের ভিতরে পাস করা পসিবল আর কি, যেহেতু ওর লেন্থটা ডবল আর বার্নটা হচ্ছে তার অর্ধেক, তো অর্ধেক লেন্থ হইতে কোন ভেলোসিটিতে যাওয়া হবে এগুলো বের করা পসিবল, আমার সেটা টার্গেট না আজকে। আমার কথা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, ও যদি একটা হাই ভেলোসিটিতে যায় তখন ওর লেন্থটা কন্ট্রাক্ট করবে, তার মানে হচ্ছে ও যখন যাবে এই যে যখন মাঝখানে থাকতেছে তখন এই যে সিগন্যালটা পাবে, এই জায়গায় টাইমারটা দুই দিকে সিগন্যাল দিবে, দেন এই জায়গায় যাবে, দেন হচ্ছে দুইটা ডোর ক্লোজ হবে, ক্লোজ হয়ে এরকম হবে, দেন আবার দুইটা ডোর হচ্ছে ওপেন হয়ে যাবে, মানে সাইমালটেনিয়াসলি একই সাথে ঘটতেছে, আমি তো অ্যানিমেশন দেখাতে পারতেছি না, আমি মুখে মুখে বলতেছি। তো এটা হচ্ছে ওপেন হয়ে আবার ক্লোজ হবে, দেন ও হচ্ছে আবার বের হয়ে চলে যাবে, তো টাইমারটা ভুলে নিয়ে চলে আসছে, যাই হোক সেটা মিন করতেছি না আমি। কেমনি কী করা যায় দেখি এটাকে, মানে সরাই, এই যে আরে ধুর এভাবে হবে না, আচ্ছা ওর মাথার মধ্যে টাইমার, যা সমস্যা নেই, না এটাকে করি, ব্যাক যাই, হ্যাঁ কই, আচ্ছা হোক, ধরলাম হচ্ছে এই যে এতক্ষণের কাহিনী শেষে ও হচ্ছে আমাদের মানে বের হয়ে চলে আসছে, মানে ও যখন ভিতরে ছিল তখন এটা অফ হয়েছে একসাথে, আবার দুটো অন হয়ে গেছে, ও বের হয়ে চলে গেছে, তাই না? এটা তো মানে এখন পর্যন্ত সব কিছুই পারফেক্ট এবং এখানে কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে এটা নর্মাল, যেহেতু ও হচ্ছে লাইটের স্পিডে যাচ্ছে, ওর লেন্থ কন্ট্রাক্ট করতেছে, সো বার্নের চেয়ে ছোটো লেন্থ হয়ে গেছে, ও বার্নের মাঝখানে গেছে, তখন বার্নটা অফ হয়েছে আবার অন হয়েছে, ও চলে গেছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ও পাস করতে পারছে, দেন ও পোল ভোল দিয়ে পার হয়ে গেছে, ও জিতে গেছে, ঠিক আছে। এখন জিনিসটা ইন্টারেস্টিং হবে তখন যে আমরা তো জানি তাই না যে অল মোশন আর রিলেটিভ, তাই না? তার মানে হচ্ছে যে আমি এইভাবে চিন্তা করতে পারি, ধরো হচ্ছে তুমি এই যে ধরো তুমি ট্রেনের ভিতর আসো, ঠিক আছে, তো ট্রেনের ভিতর থেকে তুমি হচ্ছে কি দেখো বাইরের এই যে গাছপালাগুলো সব পিছনে চলে যাচ্ছে, আবার বাইরে যে দাঁড়ায় আছে সে দেখছে কি ট্রেনটা সামনে আগাচ্ছে, তাই না? হ্যাঁ, এখন আসলে কোনোটাই তো মানে অ্যাবসোলুটলি যে কোনোটাকে মোশন বলতে পারবো এরকম কিছু নাই, তাই না? সবগুলা মোশনই হচ্ছে একটার সাথে রিলেটিভ। তো তার মানে আচ্ছা এই যে আমরা কিছুক্ষণ আগে যে সিচুয়েশনটা ব্যাখ্যা করছিলাম, এটা তো আমরা দেখতেছিলাম বাহিরে অবজারভার আমার পার্সপেক্টিভ থেকে, তাই না? আমি বাহির থেকে দেখতেছিলাম, তো আমার কাছে বার্নটা স্থির, ও ভিতরে দূরে দূরে যাচ্ছে, ও যেহেতু মোশনে আছে ওর লেন্থটা কন্ট্রাক্ট করছে, বার্নের ভিতরে ও ফিট করছে, সুন্দর মতো বার্নটা লাগছে, অন হয়েছে, ও আবার চলে গেছে। কিন্তু এবার আমি ওর পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে দেখতে চাই, তাহলে কি হবে? ধরো এই যে মিস্টার এক্স, ওর পার্সপেক্টিভে আমি দেখতেছি, তার মানে এখন কি জিনিসটা এরকম না যে মিস্টার এক্স এখানে কনস্ট্যান্ট, আর হচ্ছে এই যে বার্নটা এই জিনিসটা এইটা হচ্ছে এবার ইন মোশন, মানে এই হচ্ছে এদিকে আসতেছে, তাই না? আস্তে আস্তে ও তো এরকম দেখবে যে এই বার্নটা আস্তে আস্তে ওর দিকে আসতেছে, আচ্ছা এইটা মিশিয়ে দিই এটাকে, হ্যাঁ
ও হচ্ছে আস্তে আস্তে ও দৌড়ে দৌড়ে দিকে আসতেছে, তাই না? এরকম। এখন ও যখন দেখতেছে মোশনে আছে বার্নটা, তার মানে এই বার্নটারই কি লেন্থ কন্ট্রাক্ট করার কথা না? তার মানে কি জিনিসটা এরকম হওয়ার কথা না যে বার্নটা ধরো আগে হচ্ছে ধরো ওর লেন্থ ছিল 12, বার্নের লেন্থ ছিল L, তাহলে এখন যদি আমি ওই সেমভাবে চিন্তা করি বার্নের লেন্থ আরও কমে অর্ধেক, সাপোজ মানে আরও কমে যাবে, ধরো L/2 হইলো বা এরকম, মানে আরও কমে যাবে, তাই না? সো এই কেসে জিনিসটা কীরকম এরকম হয়ে যাচ্ছে না যে মানে কেস তো একটাই আসলে, কারণ ও দৌড়াইছে, বাট আমি যদি উল্টা পার্সপেক্টিভ থেকে চিন্তা করি তখন কি হচ্ছে যে এই পার্সপেক্টিভ আমাকে কী বলতেছে যে এইটা তো তাইলে হচ্ছে কী হলো, যখন এ দৌড়াবে এর লেন্থ কন্ট্রাক্ট করবে, মানে হচ্ছে বার্নটা ধরো আরও ছোটো হয়ে গেছে, এখন জিনিসটা এরকম হয়ে গেছে যে ধরো আগে ওরকম ছিল এখন এরকম সাইজের হয়ে গেছে, তাই না? এই যে এর মাঝখানে এটা দুই দিকে দুটো দরজা এরকম ছোটো হয়ে গেছে, তো এখন তো আরও ছোটো হয়ে গেছে। তো এর ভিতরে হচ্ছে ও যখন এই জায়গায় থাকবে তখন কেমনে পসিবল যে দরজা লাগবে, তখন যখন ও ভিতরে থাকলো তখন কেমনে টাইমার সিগন্যাল দিবে দরজা লাগবে অন হবে, এটা তো হওয়া পসিবল না, তখন তো আটকায় যাবে, তো জিনিসটা তো সব আমার নষ্ট হয়ে গেলো, আমি যা যা ভাবছিলাম সব কিছু তো গেলো, কী হলো কেমনে পসিবল, তাইলে দূরে তো মিললো না, তাই না? এখন বা যা যা বলছি সব তো আসলে সামহাউ প্রুফ জিনিসপাতি বলছে, কোনো কিছু তো ভুলভাল কিছু বলি নাই, তাহলে এটা কী হলো কেমনে পসিবল, তাই না? জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং, একটু চিন্তা করো, তারপর আমি যখন বলতেছি তারপর মানে একটু ভিডিওটা পজ করে চিন্তা করো, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন আসলে হচ্ছেটা কি যে ওইটা তো আসলে ভিতরে ছোটো হয়ে যাওয়ার কথা, হ্যাঁ আসলেই ছোটো হয়, ঠিক আছে, তাহলে কেমনি দুইটা কি একসাথে কারেক্ট হতে পারে যে হ্যাঁ ওইটা ছোটো হইলো, মানে এর পার্সপেক্টিভ থেকে ওই সিনারিওটা পসিবল, ওর পার্সপেক্টিভ থেকেও কি পসিবল, দেখি কী করা যায়। আচ্ছা, ধরো আমার খুব ইজি হয়ে গেছে, আচ্ছা কী করি, দূর নিয়ে আসি, যা একটা নতুন টাইমার রাখি মাঝখানে, হ্যাঁ এটা আমার নতুন টাইমার। এখন এই দেখো বার্নটা আস্তে আস্তে এদিকে আসছে, তাই না? তার মানে এই দেখো এই যে এইটা হচ্ছে টাইমারে যখন কেউ মানে ওর কাছে যখন কেউ যায় দেন হচ্ছে দুই পাশে সিগন্যাল যায়, তাই না? বিষয়টা তো এরকমই ছিল। যখন এই যে আমাদের মিস্টার এক্স বার্নের মধ্যে, আচ্ছা একটু এদিকে নিয়ে আসি, বার্নটা হচ্ছে যাচ্ছে মিস্টার এক্স যখন বার্নের মধ্যে, তখন এই যে সিগন্যালটা পাইলো, সিগন্যাল পাওয়ার পর কী হবে দেখো তো। এখন আচ্ছা একটু ব্যাক যাই আবার, দেখো যখন বার্নটা যখন এদিকে আসতেছে, সিগন্যালটা মিস্টার এক্স ধরো টাচ করার পরে সিগন্যালটা এটা আসলে কোন দিকে যাচ্ছে, এটা তো ধরো এই সিগন্যালটা বাম দিকে আসতেছে, এই সিগন্যালটা ডান দিকে যাচ্ছে, তাই না? একই সাথে যাচ্ছে। এখন বার্নটা কিন্তু নিজে বাম দিকে যাচ্ছে, তাই না? তার মানে কাহিনিটা কি এরকম না যে ধরো এই ডোরের পয়েন্টটা এই জায়গায় রিচ করা লাগতো সিগন্যালটাকে, বাট ডোরটা আস্তে আস্তে আরও এদিকে আগায় যাচ্ছে, তার মানে সিগন্যালটা যাচ্ছে এইদিকে, এটা আরও আগায় যাচ্ছে, তো সিগন্যালটা এই জায়গায় রিচ করতে সময় বেশি লাগবে না? আবার এইদিকে সিগন্যালটা এইদিকে যাচ্ছে, বাট এই ডোরটা আরও এইদিকে আগায় আসতেছে, তার মানে জিনিসটা কি এটা তাড়াতাড়ি রিচ করবে না? মানে যেই মানে সিনারিওটা আমার আগের ফ্রেমে সাইমালটেনিয়াস ছিল, যেই কাহিনিটা একই সাথে হয়েছিল, এটা এখন কিন্তু সাইমালটেনিয়াস না, তাই না? কারণ এই যে বার্নটার মোশনটার কারণে। এখন তাহলে কি হবে কাহিনিটা দেখো তো। এখন যখন ও যাচ্ছে এই যে মাঝখানে গেল, মাঝখানে যাওয়ার পরে এই যে সিগন্যালটা এখন অ্যাক্টিভেট হয়েছে, ঠিক আছে? সিগন্যালটা দেখো, এই যে সিগন্যালটা কি সামনের ডোরে আগে অ্যাক্টিভেট হবে, তাই না? তার মানে হচ্ছে না, কোন দিকে আগে যাবে, আচ্ছা দেখি আরেকবার চিন্তা করি আমরা। সিগন্যালটা হচ্ছে এইটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, আর বার্নটা নিজে বাম দিকে যাচ্ছে। সো বাম দিকের ডোরে যাইতে সময় বেশি লাগবে, ডান দিকের ডোরে আগে যাবে, তাই না? হ্যাঁ এরকম তো। তাহলে এখন যদি আমরা হচ্ছে এই কাজটা করি, যাচ্ছে এখন যখন মিস্টার এক্স মাঝখানে আছে তখন কি হবে, তখন সিগন্যালটা লঞ্চ করবে, সিগন্যালটা হচ্ছে আচ্ছা আমি একটা জিনিস করে ফেলছি, মানে কি বলবো যে আমার এখানে ছবিতে বোঝানোটা কঠিন হয়ে যাচ্ছে, দাঁড়াও দেখাই, আমি আবার নতুন করে আঁকি। ধরো যে মিস্টার এক্স যখন মাঝখানে গেছে ওর কাছে এই যে ইয়াটা আছে কি বলে বার্ন, কি বলে যে পোলটা আছে, তো ও যখন মাঝখানে, তখন মানে এই দেখো ও যখন টাচ করছে আর কি, যেখানে টাচ করছে তখন কি হচ্ছে, সিগন্যালটা এদিকে যাওয়া শুরু করছে। কি হলো, আচ্ছা সিগন্যালটা হচ্ছে এদিকে যাওয়া শুরু করছে, এখানে এটাতে গেছে, এটা অফ হয়েছে আবার অন হয়ে গেছে, বুঝছো?
অফ হয়ে আবার অন হয়ে গেছে। এখন ও স্টিল দৌড়াচ্ছে, ও স্টিল দৌড়াচ্ছে। আচ্ছা, এটা আসলে অ্যানিমেশন ছাড়া দেখানো অনেক কঠিন। ও দৌড়াচ্ছে। দেন হচ্ছে দেখো পিছনের সিগন্যালটা কিন্তু ইফেক্টিভলি রিচ করতে বেশি সময় লাগে, তাই না? ও কিন্তু ওই মুহূর্তে দৌড়াচ্ছে, বা এইভাবে চিন্তা করতে পারো বানটা ওই মুহূর্তে আরও বাম দিকে মুভ করতেছে, যেইভাবে চিন্তা করো না কেন এই কাহিনী। তো বানটা হচ্ছে বাম দিকে মুভ করতেছে, বানটারে আমি অনেক ইজিবিজি করে ফেলছি। যাই হোক, মনে মনে চিন্তা করো যে এই যে বানটা হচ্ছে বাম দিকে মুভ করতেছে। তো তারপর কি হবে যে ও যখন এই পাশটা এটা খুলে গেছে না, ওই দিকে আগে গেছে, তারপর সিগন্যালটা এই জায়গায় রিচ করবে, তখন কী হবে, এটা আবার অফ হয়ে আবার অন হবে। মানে জিনিসটা বুঝছো যে এই যে এইখানে আমার বানটা আছে খোলা অবস্থায়। প্রথমে মিস্টার এক্স দৌড়াচ্ছে যখন এখানে গেল, তখন কী হয়েছে, এটা অফ হয়ে অন হয়ে গেছে। ও কিন্তু এখনও দৌড়াচ্ছে, তারপর এটা অফ হয়ে অন হয়ে গেছে, বুঝছো? যদি আমি আচ্ছা আবার উল্টাভাবে বললাম, মানে এইভাবে চিন্তা করো, বানটা আসতেছে, মিস্টার এক্স এখানে দাঁড়ায় আছে, বানটা যখন আসতেছে এই পোলটা নিয়ে, বানটা এইদিকে আস্তে বানটা আস্তে যখন বানটা মিস্টার এক্সের এই জায়গাতে, তখন হচ্ছে এইটা ওপেন হয়ে অফ হয়ে গেছে, মিস্টার এক্সের সামন পার্ট পার হয়ে গেছে। যখন মানে পুরোটাই তো ওপেন অবস্থায় আছে আর কি। যখন হচ্ছে হ্যাঁ, মিস্টার এক্স এইখানে, বার্নটা হচ্ছে মিস্টার যখন মাঝখানে, তখন মানে যখন প্রথম গেল তখন হচ্ছে এটা অফ অন হয়েছে, দেন এটা অফ অন হয়েছে, দেন ও পার হয়ে গেছে, বুঝছো? জিনিসটা ইন্টারেস্টিং। মানে আমি হয়তো ঠিক মতো একদম সুন্দর মতো ভিজুয়ালাইজ করাইতে পারিনি, কারণ হাতে এঁকে ছবি দেখানো কঠিন, বাট টপিকটা ইন্টারেস্টিং। আশা করি সবার ভালো লাগছে। ধন্যবাদ সবাই।